হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, অনেকদিন পরে আমাদের বাড়িতে চিকেন এনেছে, কারণ কি বাড়িতে অনেকদিন নিরামিষ চলছিল। আমার কাকা কাকির বাড়িতে নাম কীর্তন হচ্ছিলো সেই সুবাদে। তো আজকে ছেলে বায়না ধরেছে চিকেন খাবে, মাছ খাবে না। তো বললাম ঠিক আছে নিয়ে এসো। চিকেন এনেছে আর চিংড়ি মাছ এনেছে। তো যাই হোক, চিকেন আনা মানে একটা ভেজাল। আমার তো চিকেন রান্না করতে ইচ্ছেই করে না। আর দেখো, মানুষের তো এখন সুবিধে শেষ নেই, রান্নাবান্না সব গ্যাসে হয়, তবুও মানে অসুবিধে। কথা মধ্যে কথা হচ্ছে, যতই আমাদের গ্যাসে রান্না করি না, যতই সুবিধে থাক, সুবিধার মধ্যে অসুবিধাটাই বেশি। মানে ওই যে কথা বলে না, আরামে একটু গেলাম। তো আমরা আরাম করতে করতে এতটাই মানে সুবিধাবাদী হয়ে গেছি, মানে হালকা পাতলা বয়সে শরীরে গ্রাম বেড়ে যাচ্ছে। এই রোগ সেই রোগ, মানে নানান ধরনের রোগ আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরছে। তো যাই হোক, দেখো এখানে যে আমরা এখন মানে এতটাই মডার্ন হয়ে গেছি, শিলনোড়ায় বেটে রান্না করতে ইচ্ছে করে না, সব মিক্সিতে বেটে নিই। মিক্সিতে বাটাটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো না, সুবিধা হচ্ছে বাটা হয়। তো আমার শিলনোড়াটা আছে বাইরে, ওখানে যাতায়াতটা একটু অসুবিধা। রান্না করছি অনেকটা ডিস্টেন্স, যদি আমি উনানে রান্না করি তবেই শিলনোড়ায় বেটে নিই। তো এখান থেকে বারবার গিয়ে শিলনোড়ায় বাটাবাটি করবো, একটুখানি ভেজাল ভেজাল, আর রান্নাটা আমার দেরি হয়ে যাচ্ছিলো। আর দেখো, চিকেন রান্না করতে গেলে বড় মাথা তো তেল দিতেই দিবে না, যত হালকা পাতলা তেল খাওয়া যায়। এমনিতেও আমার ডাক্তারবাবু বারণ করে দিয়েছে, তেল মশলা একদমই খাওয়া যাবে না। তো মানে যতটা না দিলেই নয়, ততটা দিয়েই রান্না হয়। এখন কী করা যাবে, সামান্য তো তেল দিতেই হবে। একদম তো তেল ছাড়া আর খাওয়া যায় না, সামান্য কিছু তেল দিতেই হয়। তো যাই হোক, এখন দেখো আমরা যাই খাই সবই ভেজাল, মানে সেরকম ফ্রেশ জিনিস পাই না। আগে আমরা বাড়ির কত দুধ খেতাম, কিন্তু এখন সেই দুধ খেতে গেলেও মানে ভেজাল। কার বাড়ি থেকে আনবো, কী দিবে না দিবে, ঠিক আছে। তো কোনো কিছু এখন আমাদের খাওয়ার মধ্যে আর কিছুই নেই, যেহেতু আমরা এতই মানে মডার্ন হয়ে গেছি। সমস্ত কিছুই কিনে খেতে হয়। জলটা তাও কিনে খাই। আগে লোকে তো অনেকেই কত ধরনের জল খেত, সেই পুকুর নদী নালার। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। দেখো, এখানে চিংড়ি মাছ আলু দিয়ে করেছি, ভেবেছিলাম পোস্ত দিয়ে করব, তো হয়নি। ওখানে চিকেন, এখানে একটু মুগ ডাল আছে। তো আর এখানে ভাত বসিয়েছি, ভাত দেওয়া যাচ্ছে কলা। তো এই দেখো, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করেছি। আর এইখানে একটু চিকেন, যদি এতটা খাবো না, দেখানোর জন্য নিয়েছি। এই হচ্ছে টক দই। আর এই দেখো একটু করলা সেদ্ধ মানে উচ্ছে, আর মুগ ডালটা আমি পাতেই নিয়েছি, ঠিক আছে। তো আগে খাবো করলা সিদ্ধটা, তাই তো। করলা সিদ্ধ দিয়ে তো বেশি ভাত খাওয়া যাবে না। আর এখনকার করলাগুলো তো তেতো, বাপরে বাপ, অসম্ভব তেতো।